আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। জানি না আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগে, তারপরও চেষ্টা করি আপনাদের ভালো লাগার জন্য। বন্ধুরা, আজকে আমি আপনাদের কিছু কথা শেয়ার করব। আর দেখুন, প্রকৃতির এই অপরূপ দৃশ্যগুলো আপনাদের কাছে শেয়ার করব। আর খোলা আকাশে দেখেন ঘুড়ি উঠছে। এই পরিবেশগুলো দেখলে মানে কার না ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে আমার এই জায়গাটা অনেক 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 প্রিয় হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি যেভাবেই আছি সেভাবেই ভালো আছি। আল্লাহর রহমতে আমি অনেক অনেক সুখী আছি। বন্ধুরা, এইদিকে দেখেন ডাঁটা শাক উঠাচ্ছে, মানে ডাঁটা উঠাচ্ছে, যেগুলো আমরা তরকারিতে সবজি খাই। আর বন্ধুরা, আমি এদিকে হাজির হয়েছি পাকা আম আর জাম নিয়ে। বসে বসে খাবো আর আপনাদের সাথে গল্প করব। ফ্রেশ আম খাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই আমগুলো কিন্তু গাছ থেকে পারিনি। এগুলো আম অল্প একটু কালো কালো হয়ে গাছের নিচে পড়া ছিল। এসে দেখলাম অনেকগুলো আম পড়ে আছে, আর সেই আমগুলোই কেটে এই যে খাচ্ছি। আর আসার সময় এই জামগুলো কিনে নিয়ে এসেছিলাম। খেতে খেতে বন্ধুরা একটা জিনিস শেয়ার করি। মুক্ত আকাশে বসে মানে খাওয়ার মজা তো অন্যরকমই। তার মধ্যে আমি আকাশে ঘুড়ি ওড়া দেখছি, তারপর প্রকৃতির আবহাওয়াগুলো দেখতে পাচ্ছি। সবাই মাঠে কাজ করতেছে, শাক উঠাচ্ছে। আপনাদের কাছে শেয়ার করব। আমি আগে খেয়ে নেই। আর আরেকটা কথা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবার মনে হবে যে আসলে আমি কার বাসায় বা কোথায় আছি। এটা আমি আমার ভাড়া বাসা। শহরেও আমি থাকি, আবার এখানে আমার প্রকৃতিটা ভালো লাগে, আবহাওয়াটা ভালো লাগে বলে আমি এই বাসাটার মালিক অবশ্যই বাসায় থাকে না, উনিও আমি যেখানে থাকি ঢাকা ওখানেই থাকে। ওনার কাছ থেকে আমি এই বাসাটা ভাড়া নিয়েছি। শুধু মাঝে মধ্যে আমি আসবো, এখানে এসে ভিডিও করব। আর আমার মাটির চুলা রান্না খেতে ইচ্ছা করে, যেহেতু আমার গ্রামে গিয়ে রান্না করার মতো কোনো পসিবিলিটি নাই, কারণ আমার কোনো বাড়ি নাই। আছে আমার বাবার বাড়ি। আর যাই হোক, বাবার বাড়ি তো পায়ের উপর পা রেখে খাওয়া হয়, নিজে কষ্ট করে রান্না করে খাওয়া হয় না। এর জন্যই মূলত আমি এই পরিবেশে এই বাসাটা আমি একদিন ঘুরতে আসছি, এসে আমার খুব ভালো লাগছে এই বাসাটা। এর জন্য আমি এই বাসাটা ভাড়া নিয়েছি। মাঝে মধ্যে আসবো, ভিডিও করব, এইভাবে মুক্ত আকাশে বসে খাবো, আর আল্লাহর দানের বাতাসের হাওয়া নিব। এর জন্য মূলত আমার এই বাসাটা নেওয়া। তবে আমি সুযোগ পেলে, যেহেতু জানেন আমি একা থাকি, এর জন্য আমি এই বাসায় এসে থাকতে পারবো না, কারণ এটা একটা মাঠের মধ্যে খোলামেলা জায়গায়। পাশে বাসা আছে কিন্তু একটু দূরে, মানে রাত্রিবেলা থাকার মতো না। এর জন্য মূলত আমার দুইটা বাসা রাখা। ঢাকাতে তো আমি থাকি, আমি যেহেতু জব করি আমাকে ঢাকাতে থাকতেই হবে, কারণ আমার অফিসে যাওয়া আসার জন্য ওখানে আমার থাকতেই হবে। আর এটা আমার শুধু মনের ইচ্ছা, আশা আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য। যেহেতু আমার শ্বশুর বাড়ি নাই, শ্বশুর বাড়ি যেতে পারি না। আমার বাবার বাড়ি তো জানেনই, বাবার বাড়ি গেলে কোনো কাজ করা হয় না, বা মানে নিজের যে একটা কিছু আছে এটা আমি ফিলিংস পাই না, কারণ সেটা তো আমার বাবার বাড়ি।
আছে সবাই আমারই, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার ভাবি, সবাই তো আমারই। কিন্তু তারপরেও নিজের একটা মনে হয় যে আমার যদি এরকম আলাদা একটা বাড়ি থাকতো, আমার শ্বশুর বাড়ি থাকতো, যেখানে আমি আমার নিজের ইচ্ছা মতো কাজ করতাম, রান্না করতাম, খেতাম, তারপর একটা সংসার সামলাতাম, সেরকম একটা আমার চাওয়া ছিল। আর সেই চাওয়াটাই আমি এই বাসাটা নিয়ে পূরণ করছি। কেউ ভাববেন না এটা মানে আমি কারো বাসায় এসে ভিডিও করছি বা এটা আমার নিজের বাসা। আজকে শেয়ার করা মানে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে বাসা তুমি কিনেছো। বাবা, আমার যদি এরকম সামর্থ্য থাকতো আমি এরকম বাসা একটা না 10টা কিনতাম। যদি সামর্থ্য থাকতো, আল্লাহ যদি সেরকম সামর্থ্য আমাকে দিত, কিন্তু না। আমি হচ্ছে কি বলবো আপনাদের, এখন আপনারা বুঝতেই পাচ্ছেন। আর বাসায় তো ঢাকাতে বুঝতেই পাচ্ছেন যে সেরকম মানে ভিডিও করার মতো মন মানসিকতা থাকে না, আর সব কিছু মিলিয়ে ব্যস্ত থাকা হয়। আর আমার যখন হচ্ছে মন ভালো না থাকে আমি তখন এখানে চলে আসি, এসে আমার ইচ্ছা মতো আমি এখানে কাজ করি। এই যে বাড়িওয়ালার গাছ আছে, বাগান আছে, আমার নিজের মতো করে আমি সব কিছু গাছে পানি দিই। ফল যা আছে আমি আমার মতো করে ছিঁড়ে খাই, নিজের মতো করে পানি দিই গাছে। এই আর আমার এই বাড়ির মালিক হচ্ছে উনি আমাকে প্রায়ই ফোন দেয় আসার জন্য, যে আপু বাসায় যান, গিয়ে গাছে পানি দেন, দেখে আসেন কি অবস্থা। এই নিজের বাসা মনে করে আমি হচ্ছে এখানে থাকতেছি। যাই হোক, খেতে বসে হচ্ছে অনেক কিছু বলে ফেললাম, আর কথাগুলো শেয়ার করলাম। আমার জামগুলো ভর্তা হয়ে গেছে, দেখেন কথা বলতে বলতে। আলহামদুলিল্লাহ, আমি এখানে যা কিছু এই যে দেখছেন রান্না করেছিলাম, আমার কিছু জিনিসপত্র আমি রেখে গেছি, যেগুলো দিয়ে হচ্ছে আমি মানে মাটির চুলায় রান্না খেতে ইচ্ছা করলে সব কিছু বাসা থেকে নিয়ে আসি, আর হচ্ছে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি, এনে এখানে জাস্ট শুধু মাটির চুলায় রান্নাটা করা। আর এখানে লাকড়ির চিন্তা করতে হয় না, কারণ এখানে অনেক গাছ আছে গার্ডেনে, গাছগুলোর অনেক লাকড়ি পড়ে থাকে, সেগুলোই আমি জমিয়ে জমিয়ে বারান্দায় রেখে যাই, আর সেগুলো দিয়ে আমি রান্না করি। আর আসার সময় আমি বাইরে থেকে খাবার টাবার নিয়ে আসি, যেহেতু মানে এখানে আসলে মনে হয় একটা পিকনিক পিকনিক ভাব চলে আসে, এর জন্য হচ্ছে আমি বাইরে থেকে কিছু নিয়ে আসি যাতে বসে খেতে পারি, মানে খাওয়ার ফিলিংসটা অন্যরকম থাকে তখন। অনেক দূরে একটা হচ্ছে বিমান যাচ্ছে। সন্ধ্যা লেগে গেছে, আমাকে এখন বাসায় ফিরতে হবে। খাওয়াটা শেষ হলে আমি চলে যাব। এখন বাজে হচ্ছে 6:36। মাগরিবের আজান দিলেই আমি বের হয়ে যাব বাসা থেকে। অনেকে ভাববেন একা একা কিভাবে কি করি। একা থাকার মজাটাই অন্যরকম। একা মানুষই সবচাইতে সুখী মানুষ, যেটা আমি নিজেকে দিয়ে বুঝতে পারি। আমি একদম স্বাধীন, কিন্তু অনেকে ভাববেন একা থাকি বলে বা স্বাধীন বলতেছি বলে অন্যরকম কিছু। আসলে
আমি হচ্ছে আমার মতো করে জীবন চালাচ্ছি, আমার মতো করে আমি চলি একদম। আমার কাছে এখন মনে হয় দুনিয়াটা অন্যরকম, কেউ কিছু বলার নাই, কেউ কিছু ডিরেকশন দেওয়ার মতো কেউ নাই, পাখির মতো মুক্ত। আর এই কড়াইয়ের মধ্যে খাচ্ছি, কড়াইটা আমার অনেক ভালো লাগে, এর জন্য এর মধ্যেই নিলাম। প্লেট আছে কিন্তু প্লেটের চাইতে এটাই মনে হয় ভালো লাগলো। যাওয়ার সময় হচ্ছে নিচে ডাটা শাক উঠাচ্ছে, ডাটা কিনে নিয়ে যাবো, বাসায় নিয়ে রান্না করব, কারণ এখানকার শাকসবজিগুলো সব একদম ফ্রেশ, কোনো ফরমালিন নেই, ফরমালিন মুক্ত খাবার। আমি যখন আসলেই হচ্ছে শাকসবজি সব এখান থেকে কিনে নিয়ে যাই। আর কিনতেও হয় না। গতবার যখন আসছিলাম এক চাচা আমাকে এমনিই শাক দিয়ে দিয়েছে, অনেকগুলা পাট শাক দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন।